गुड मर्निंग फ्रेंड्स आमी रतन आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্মের পক্ষ থেকে সকল বৃক্ষপ্রেমী বন্ধুদেরকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের নিত্যদিনের গাছের পরিচর্যার বিষয় নিয়ে আমাদেরকে সঙ্গে কমেন্ট করতে পারেন। আপনাদের প্রয়োজনীয়তা বা অভাব বা সমস্যার কথা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মূল টপিকের দিকে ধ্যান দিই। আমরা গত কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে টিকোমা ফুল গাছের বিস্তারিত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। আজকে ঠিক একই ফুল গাছ নিয়ে আবার কন্টেন্ট বানালাম বা আবার একটি আলোচনা করলাম। কয়েকজন বন্ধুরা জানতে চাইছিলেন যে টবের ক্ষেত্রে কী ধরনের এই টিকোমা ফুল গাছের পরিচর্যা রয়েছে, এই বিষয়টিকে নিয়ে একটু আলোচনা করবার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি এখন ডিসপ্লেতে যে ফুল গাছটি দেখানো চাইছি এটি কিন্তু সম্পূর্ণ টব ভিত্তিক একটি টিকোমা ফুলের গাছ। এটি আমরা মাটিতে রোপণ করেছি, কারণ আমরা এখান থেকে মাদার বা সায়ন কালেকশন করবার জন্য বা সায়ন থেকে আমরা পরবর্তীকালে চারা উৎপাদন করবার জন্য এটি কিন্তু আমরা মাটিতে বসিয়েছি। দেখুন মাটিতে এটা খুব বেশি হাইট হয়নি, 3.5 থেকে 4 ফুটের মধ্যে হাইট এসছে এবং গাছ ভর্তি ফুল ফুটে আছে, চারিদিকে প্রচুর পরিমাণে কিন্তু গাছটিতে ফুল রয়েছে। তো আপনারা চাইলেই টবে ছাদ বাগানে এই গাছটিকে বসাতে পারেন। এই গাছের ক্ষেত্রে আপনাদের আমি আজকে মূলত আলোচনা করব কী ধরনের সাইজের টব ব্যবহার করবেন, মাটি কিভাবে এর তৈরি করবেন বা জল কিভাবে দেওয়া প্রয়োজন, মধ্যাহ্নকালীন পরিচর্যাগুলো বা সার কীটনাশক কী নিয়ে আমরা এই গাছের পরিচর্যা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। তো বন্ধুরা, এই টিকোমা ফুল গাছের জন্য প্রথমেই 10 থেকে 12 ইঞ্চি বা 16 ইঞ্চি টবের সাইজ হলে খুবই ভালো হয়। তাহলে 2-3 বছর বা 4 বছরের মধ্যে টব চেঞ্জ করার কোনো সমস্যা থাকে না। আপনারা যে কোনো ধরনের 10 ইঞ্চি 12 ইঞ্চি একটি টবে এই গাছটিকে বসাতে পারেন। টবে গাছ বসানোর ক্ষেত্রে প্রথমে বলে দিয়ে নিয়েছি যে নিচে বালি, মোটা পাথর এগুলো দিয়ে দেবেন এবং ওই যে টবের যে ফুটো আছে সেটা একটি খোলাঙ্কুচি বা আপনার হচ্ছে টব ভাঙা টুকরো, সেটাকে উত্তল আকৃতিতে টবের ফুটোর ওপরে রাখবেন যাতে করে জল ফিল্টার হয়ে জল টবের বাইরে বেরিয়ে যায়। তো এইভাবে আপনারা বসিয়ে নিচে অল্প 1 ইঞ্চির মতন কনস্ট্রাকশনের মোটা দানার বালি কিংবা পাথর দিয়ে তার ভেতরে মাটি দিতে হবে। এই ক্ষেত্রে মাটির কি ধরনের কম্পোজিশন থাকবে বা মাটির যে পুষ্টিগুণ তা কী রাখা প্রয়োজন, কিভাবে এই মাটিকে আমরা তৈরি করব এই বিষয়টিকে আমরা এখন দেখছি। ভালো গার্ডেন সয়েল অর্থাৎ হচ্ছে হিউমাসযুক্ত মৃত্তিকা বা মাটি, যে মাটিটায় প্রচুর পরিমাণে হিউমাস আছে, জৈব উপাদান বেশি আছে, এমন মাটি আমরা সংগ্রহ করব এবং এই মাটির এক ভাগ থাকবে হচ্ছে আপনার জৈব সার। যদি 1 কিলো মাটি থাকে সেক্ষেত্রে 1 কিলো পরিমাণে আপনারা জৈব সার বা গোবর সার, ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট আরও নানান রকমের জৈব সার আপনারা কিন্তু বাজারে পেয়ে যাবেন। তো সেইটা ব্যবহার করবেন। সেই সঙ্গে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা অল্প পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন চুন, অর্থাৎ 1 চামচের মতো পরিমাণ চুন ব্যবহার করবেন। 1 চামচের মতন আপনারা ব্যবহার করতে পারেন সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ মিউরেট অফ পটাশ ব্যবহার করতে পারেন এবং হচ্ছে ডিএপি বা ইউরিয়া মোটেও গাছে ব্যবহার করবেন না। হাড়গুঁড়ো, শিংকুচো, নিমখোল 1 চামচ করে ব্যবহার করুন এবং নিয়মিত জল দিন। দিনে যদি গ্রীষ্মের মধ্যে থাকে অর্থাৎ হচ্ছে প্রচণ্ড রোদের মধ্যে ফুল সানলাইটে গাছটি গ্রো করে, তবুও যদি টবটিকে ঢেকে রেখে বাকি গাছটাকে রোদে রাখা যায় তাহলে হয়তো গাছে পর্যাপ্ত পরিমাণে রোদ পাবে, কিন্তু জলের অপচয় রোধ করা সম্ভব হয়। এইভাবে করলে একদিন ছাড়া জল দিলেও চলবে, না হলে প্রতিদিন অন্তত আপনাকে 1 বেলা জল দিতেই হবে।
তবে আপনাদের জায়গার পরিস্থিতি অনুসারে আপনারা জল প্রয়োগ করবেন। যদি জলের মনে হয় বেশি দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে জল বেশি দেবেন। এবং এই গাছে তেমন কোনো রোগ হয় না, একটি লেদা পোকার উপদ্রব দেখতে পাওয়া যায়। লেদা পোকা হলে আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করবেন, বা আপনাদের মিলিবার্গ হয়, মিলিবার্গ হলে এটাই ইমিডাক্লোপিড গ্রুপের একতারা ওষুধ দিয়ে স্প্রে করলে গাছটিকে সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিকত্ব বজায় থাকবে। তো বন্ধুরা, এইভাবে এই গাছটিকে যদি আপনারা লাগান, প্রতিদিন বাগানটিকে আলোকিত করে রাখবে এবং প্রত্যহ যে পুজোর জন্য যে ফুলের প্রয়োজন হয় তা কিন্তু আপনাদের সাফিসিয়েন্টতা বজায় থাকবে। তো বন্ধুরা, ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। এখানে শেষ করছি। ভালো থাকবেন।